সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা জানো যে মার সার্জারি, তো তার জন্য কালকে সার্জারি হবে, আজকে আমাদের অ্যাডমিট হতে হবে। তো এখন বাজে বেলা 12টা, সমস্ত কাজ সেরে আমরা অ্যাডমিট হয়ে গেছি, জাস্ট রুম পেলাম। কি গো অনেক ভয় পাচ্ছে? স্বাভাবিক, অনেক ভয় পাচ্ছি। না ভয় পাওয়ার কিছু নেই, সব ভালোভাবে পার হয়ে যাব। সবার ভালোবাসায়, সবার প্রার্থনায় প্রে করো সবাই প্লিজ, যেন আমি ফিরে আসতে পারি আবার তোমাদের মাঝে। খুব ভালোভাবেই আসবো, কোনো ভয় পাওয়ার দরকার নেই। ওকে। তো আজকে প্রি অপারেটিভ প্রিপারেশনস আছে, ডায়েটে সম্পূর্ণ লিকুইড ডায়েট আজকের দিনটাই। তো এখন থেকে সব এরা প্রিপারেশন শুরু করবে। কালকে সকাল সকাল আর্লি মর্নিং সার্জারি হবে, 6টা থেকে 6:30টার মধ্যে শুরু হয়ে যাবে বলেছে, দেখা যাক। তো আস্তে আস্তে সবটুকু ইনফরমেশান যতটুকু পারবো শেয়ার করব। তো আস্তে আস্তে হোক অপারেশনটা। হ্যাঁ। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো তার জন্য আমি একটু নিচে গেছিলাম, গিয়ে একটু গরম গরম কফি নিয়ে আসলাম। আজকে তোমার সম্পূর্ণ লিকুইড ডায়েট, তো মাকে চা কফি কিছুই দেওয়া যাবে না, শুধুমাত্র লিকুইড খাচ্ছে, ক্লিয়ার লিকুইড। এটাও লিকুইড, কিন্তু এগুলো খাওয়ানো যাবে না, অন্য কিছু খাচ্ছে। তো কাল সকাল 6টায় সার্জারি, তো আমি একটু কফি খেয়ে নিই, সন্ধ্যেবেলায় একটু কফি খেয়ে ঠান্ডায় একটু গরম হই। তো এখন 6:16, আর এই যে মা রেডি পুরো সার্জারির জন্যে। রেডি তো? হ্যাঁ। ভয় পাচ্ছ? না, কোনো ভয় পেতে হবে না, সব ভালোভাবে আবার চলে আসবে এখানে, সব ভালোভাবে হয়ে যাবে, ঠিক আছে? তো আমিও রেডি হয়ে গেছি, আমাদের 7টা থেকে সার্জারি শুরু হবে। তো 6:30টায় আমাদেরকে শিফট করবে। এখন ভালো ভালো হয়ে যাক, আপডেট দিতে থাকবো যতটুকু পারবো, জানি না কতটুকু পারবো। শুরু হোক, তারপর বাকিটা বলছি। তো ওটি নিয়ে যাওয়ার আগে আরেকবার একটু সব ভাইটালসগুলো চেক করতে হয়। তো এখানে নার্স চলে এসছে আর মার ভাইটালস চেক হচ্ছে। তো মাকে নিয়ে গেছে ওটিতে, আর আমি বাইরে ওয়েট করছি। মাকে নিয়ে গেছে 7টায়, এখন বাজে 9:39। এখনও ডক্টরের থেকে কোনো কনফার্মেশন আসেনি কোন সার্জারি হবে, তো আমি এখানে ওয়েট করছি। 8:01 p.m. তো ফাইনালি আফটার এ লং টাইম অ্যান্ড লং ডে আজকে সার্জারি কমপ্লিট হলো, আর সার্জারি সাকসেসফুল হয়েছে। তো মাকে ঢুকিয়েছিল সকাল 7টা থেকে শুরু হয়েছিল সার্জারি, আর শেষ হয়েছে 3টেই। তো এখন আমি সব কমপ্লিট করে একটু রুমে আসলাম, আমার রুম নেওয়া ছিল। মা সার্জিক্যাল আইসিইউতে আছে, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি হয়েছে, আর বাকি ভিতরে কন্ডিশন সব ঠিক আছে। সাইটোলজি টেস্ট নেগেটিভ এসছে, তার জন্য ফুল সার্জারি কমপ্লিট করতে পেরেছি, যার জন্য আমি অনেক ব্লেসড। তোমাদের এত আশীর্বাদ, এত ভালোবাসাই সব কিছু সাড়া দিয়েছে। তো আমাদের ফুল সার্জারি, যেটার জন্য আমরা এতদিন ধরে প্ল্যান করছি আর বারবার পিছিয়ে যাচ্ছিলাম, তো সেটা আজকে কমপ্লিট হলো ফাইনালি। তো সব কিছু ঠিক আছে, মা এখন স্টেবল আছে। সার্জিক্যাল আইসিইউতে থাকবে 24 আওয়ার্স অবজারভেশনে, তারপরে ওয়ার্ডে শিফট হবে। তো আমি আজকে ওয়ার্ডেই থাকবো, আমি বারবার গিয়ে দেখাশোনা করে আসতে পারবো, ওখানে থাকতে পারবো না, তো যাওয়া আসা করে আসতে হবে। তো এখন অনেক 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 রিলিফ লাগছে নিজেকে, মানে এটার জন্যে আমরা এতদিন ধরে একটা স্ট্রাগল করে আসছি, সব কিছু দেখে আসছি যাতে সার্জারি অবধি নিয়ে যাওয়া যায়। অনেক ডিফিকাল্টিস এসছে, অনেক সমস্যা এসছে, তো ফাইনালি সেই দিনটা আসলো, অপারেশনটা হলো। অনেক হালকা লাগছে নিজেকে, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর লাভ অ্যান্ড ব্লেসিংস। অনেক 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 মানুষ প্রার্থনা করেছে, ভালোবাসা দিয়েছে, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ। তোমাদের সবার প্রার্থনা আজকে মা সুস্থ হচ্ছে, আর আমাদের 3টে কিমো হবে লাস্ট, পরে তো ফার্দার প্ল্যান সেটাই ছিল, এখন দেখা যাক কি হয়। তো যাওয়া আসা করছি, মা আসুক ওয়ার্ডে, তারপরে আবার তোমাদের নেক্সট আপডেট দিতে থাকবো। তো আমি এখন একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, করা যায় না, স্ট্রেসে ছিলাম প্রচুর। তো এখন আমি একটু যাই, ফটাফট ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপরে আবার আমি নিচে যাবো মায়ের কাছে। আবার আমি মাকে গিয়ে একবার দেখে এসেছি, আর আসার পথে আমি একটু কফি নিয়ে আসলাম, কারণ সন্ধ্যেবেলা একটু চা কফি না খেলে আমার ভালো লাগে না। তো মা এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম স্টেবল আছে, ভালোভাবে কথা টথা বলছে।
তো আমি একটু কফি খাই, কারণ মাথাটা অনেক যন্ত্রণা করছে, সারাদিন অনেক চাপ গেছে, তো একটু কফিটা খাই। তো এই সন্ধেবেলা আমি একটু নিয়ে বসলাম কফি, আর সাথে একটা চিলি পাকোড়া নিয়ে আসলাম। তো এখন মাকে আরেকবার দেখতে যাচ্ছি, এখন রাত 10টা। আমি ভাবলাম মাকে আরেকবার একটু দেখে আসি, তারপরে ডিনার করে শুয়ে পড়বো, দেখি কি করছে, ঠিক আছে কিনা। সারাদিন কত জমজমাট থাকে, আর এখন পুরো সুনসান। এই জায়গাটা সব সুনসান। চলো, আমি মাকে দেখে গেলাম, এখানে আছে মা। তো চলো, আমি আর গপু এসেছিলাম মাকে দেখতে, গপুর মধ্যে আছে। এখন আমি আবার রুমে যাই, রুমে গিয়ে আমি একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, সকালে আবার মাকে দেখতে আসব। তো এখন রাত 1টা বাজে, আমাকে ইমার্জেন্সি কল এসেছিলো, মায়ের কাছে আসতে হবে, কারণ মা একটু চিৎকার করছিল, মার পেইন হচ্ছিল, তো তার জন্য আমাকে ইমার্জেন্সি এখন আসতে হলো। এসে আমি মাকে কন্ট্রোল করে একটু শুয়ে আবার আমি উপরের দিকে যাচ্ছি। বললাম কোনো দরকার হলে আমাকে কল করতে, তো আবার আসলাম, দেখলাম আবার আমি সব কিছু দেখেই গেছিলাম, তাও পেন হচ্ছিল, ব্যাক পেন হচ্ছিল অনেক, আর এরা খাটটা নামাতে দিচ্ছিল না, ডাউন করতে দিচ্ছিল না, তো মা একটু চিৎকার করছিল। তো আসলাম আবার বুঝিয়ে টুঝিয়ে আবার একটু শুয়ে আবার আমি উপরে যাচ্ছি। আর কি প্রবলেম হতেই থাকে একটা না একটা। এখন সুনসান, একদম রাস্তা সুনসান হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে পুরো রাস্তা সুনসান, কেউ নেই, রাত 1টা অলরেডি বেজে গেছে। তো যাই আমি এবার উপরের দিকে। তো এখন মাকে টোটাল প্যারেন্টাল আর নিউট্রিশন দেওয়া হচ্ছে। এটা যাকে খাবার বলে, একটা এক রকমের খাবার, যখন আমরা মুখ দিয়ে না নিতে পারি তখন এইভাবে দিতে হয় ভেনের মাধ্যমে। তো এটা ফুল পাউচটা ছিল, এই যে হোয়াইট, এগুলো সব খাবার লিকুইড, এখানে টোটাল প্রপোর্শন মেনে সব কিছু আছে। এটা এইভাবে ভেনের মাধ্যমে দিয়ে যাচ্ছে, এই যে সব ভেনের মাধ্যমে দিয়ে যাচ্ছে। সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং। তো সকাল সকাল আজকে অনেক কাজ হয়েছে, আমি নিচে গেছি উপরে এসেছি। ফাইনালি মাকে শিফট করেছে, ডক্টরের সাথে আমার কথা হয়েছে, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন, শি ইজ ডুইং গুড, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখনও 4-5 দিন এখানে থাকতে হবে, কারণ এনজি টিউব দিয়ে সব কিছু যাচ্ছে, লিকুইডি ডায়েট থাকবে। এনজি টিউব দিয়ে 3-4 দিন যাওয়ার পরে যখন অ্যানাস্টোমোসিসটা হিলের সাইন দেবে, তখন ওর আস্তে আস্তে মাউথ দিয়ে শুরু করবে, ওরাল শুরু করবে, ফ্লুইড, তারপরে সেমি সলিড, তারপরে সলিড। তো এখন আছে বেডে, ওয়ার্ডে নিয়ে আসলাম, এখন ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। একটু পেন হচ্ছে মাঝে মাঝে, কিন্তু পেন কিলার কন্টিনিউ চলছে। আবার যখন পেন কিলার বন্ধ করতে হচ্ছে, তখন আবারও যদি পেন হয় তো বোলাস দেওয়া হচ্ছে, এভাবে চলছে। একটু কিছুদিন হবে, একটা বড় সার্জারি। তো কী বলবো, থ্যাংক ইউ সো মাচ সবার এত ভালোবাসা, এত আশীর্বাদ, সত্যি ভগবান সবার ডাকে সাড়া দিয়েছে সত্যি। তো গপু আছে, আমি জানি গপু ছিল, গপু আছে, গপু থাকবে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে, যারা যারা প্রে করেছো এতটা, সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবার আশীর্বাদে, সবার ভালোবাসায়, সবার প্রার্থনা আজকে মা এত দূর আসতে পেরেছে, বাকিটুকু যেতে পারবে। প্রায় আমাদের অনেকটা রাস্তা আমরা মানে অতিক্রম করে ফেলেছি, আর কিছুটা পথ আছে। তো মা এখন ঠিক আছে, এভাবে ভালোবাসতে থেকো, আশীর্বাদ করতে থেকো, প্রে করতে থেকো, যেন বাকি রাস্তাটা স্মুথভাবে পার করতে পারে। এখানে এখন কিছুদিন থাকবে, তারপরে ডিসচার্জ হবে। আমি এখন আছি, আর মা রেস্ট নিচ্ছে, একটু ঘুমাচ্ছে, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন সবাইকে, থ্যাংক ইউ। তো আমরা বসে একটু কথা বলছিলাম, পাশের রুম থেকেও একজন এসেছিল অ্যাটেন্ডেন্ট, তো আমরা সব একসাথে কথা বলছিলাম। তার মাঝখানে দেখো হঠাৎ করে লাইট চলে গেল, মানে আমার হসপিটাল এক্সপিরিয়েন্সে প্রথম এভাবে লাইট চলে যায়, আর বেশ কিছু টাইম ছিল এরকম অফ করে। তো ওইদিকে সবাই চলে এসছে দেখার জন্য যে পেশেন্টের কন্ডিশন কি। সো গুড মর্নিং, আর সকাল সকাল আমি আবার উঠে গেছি, রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর কালকে তো দেখলে আমাকে মাঝরাতে ছুটতে হলো আইসিইউতে, কারণ একটু ইস্যু হয়ে গেছিলো। আর কালকে মাকে ওয়ার্ডে শিফট করে দিয়েছি। আমি কালকে ব্লগ নিতে পারিনি কিছু, কারণ অনেক বিজি ছিলাম, ওইদিকে তালবাহানা চলছিল। এখানে মাকে শিফট করার পরে সব কিছু অ্যারেঞ্জ করতে গিয়ে সারাদিন কেটে যায়। তো মা এখন রিকভারি প্রসেসে আছে, আস্তে আস্তে হিল হচ্ছে, আগের থেকে তোমাদের আশীর্বাদে প্রার্থনায় অনেক ভালো আছে। তো থ্যাংক ইউ ফর অল ইউর লাভ অ্যান্ড ব্লেসিংস, সত্যি অনেক থ্যাংক ইউ। আর মাকে আস্তে আস্তে হলো মুখ দিয়ে ফ্লুইড বা ওরাল শুরু করা হবে,
আর এখন এনজি টিউব দিয়ে সব কিছু চলছে। আমি তোমাদেরকে দেখাবো যে এনজি টিউব কীভাবে অপারেট করতে হয়। টিপিএন স্টপ করে দিয়েছে আজকে সকালবেলা, টিপিএন আর লাগবে না। তো এখন এনজি টিউবের মাধ্যমে প্রোটিন শেক জাতীয় খাবার দিচ্ছে, সেগুলো যাচ্ছে। তো এটা আমি অপারেট করা শিখে নিয়েছি, কারণ বারবার ওদেরকে ডাকবো, ওরা আসবে, অনেকটা টাইম ওয়েস্ট হয়। তো আমাকে তো এগুলো জানতেই হবে, আর আমার নলেজ আছে, শুধু প্র্যাকটিক্যালি আমাকে হাতে করতে হবে। তো সেটাই আমি করে নিচ্ছি এদের কাছ থেকে। আমিও অনেক কিছু শিখে নিচ্ছি। আমারও মানে ইন্টার্নশিপে যেগুলো শেখার কথা ছিল সেগুলো এখানেই প্র্যাকটিক্যাল নলেজটা অনেকটা বাড়ছে। তো আমি খাবার দিচ্ছি, মোটামুটি যেগুলো কন্ট্রোল করা যায়, অপারেট করা যায় সেগুলো আমি করছি। তো তোমাদেরকেও দেখাবো কীভাবে এনজি টিউব দিয়ে খাবার দেওয়া হয়, যাতে তোমাদেরও অনেকটা নলেজ আসে। আর মা এখন ঠিক আছে, আর কিছুদিন থাকতে হবে, কারণ অনেক মেজর একটা সার্জারি। তো 5-6 দিন রাখার পরে ডিসচার্জ দেবে। তো আমি সমস্ত আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তো দেখি আগে কী হয়, সব কিছু ঠিক থাকে আর মা আস্তে আস্তে রিকভার হয়ে যাক। তো এই যে মা, কী খবর মা? এই তো ভালো আছে, আগের থেকে এখন একটু ভালো আছে। আগে ওই পাশে আরও একটা টিউব ছিল, এখন একটা টিউব আছে নাকে, রিকভারি প্রসেসে আছে। তো তোমাদেরকে যেটা দেখাবো বলে আসলাম, এটা হচ্ছে এনজি টিউব, যার মাধ্যমে খাবার দেওয়া হয়। এটা স্টিচ করা আছে নাকের সাথে, তো ডিসপ্লেস হওয়ার চান্স তাহলে অনেক কম থাকে। আর এটার মাধ্যমে খাবারটা দিতে হয়, এই পোর্শনটার মাধ্যমে, আর পাইপ দিয়ে সোজা স্টোমাকে থাকে। এটা সমস্ত মেডিকেল স্টুডেন্টরা জানে যে এনজি টিউব কী হয়। আর এই যে এখানে আছে, দেখাই, এটা হচ্ছে এপিডুরাল ক্যাথেটার। তার মানে হলো এটা এক টাইপের অ্যানালজেসিক, একটা পেইন কিলার। তো এটা এরকম এতে থাকে, এই বলটা ইন্ডিকেট করে যে এর মধ্যে কতটুকু মেডিসিন আছে। বলটা বেশি ফোলা থাকে যখন মেডিসিন ফুল হয়ে থাকে, আর বলটা আস্তে আস্তে চুপসে যায় যখন মেডিসিন শেষ হয়ে যায়। এটা 24 আওয়ার এরকম আমার সাথে অ্যাটাচ আছে, আর এটা বড় বড় সার্জারিতে দেওয়া হয়। তো এটা আমি দেখানোর জন্য আসলাম। এই দেখো, এটা এরকম থাকে। আর এটা হলো কন্ট্রোল করার জন্যে। এখানে এখন 10 ml/hour মাকে দেওয়া হচ্ছে, নাহলে পেন কন্ট্রোল হচ্ছে না। আর এটা এইভাবে স্কিনের সাথে অ্যাটাচ থাকে, আর পেছনে গিয়ে নাম্বার 2, 3 আর 3, 4 মাঝখানে থাকে, মেবি 3, 4 মাঝখানেই আছে। তো এটা ইনজেক্ট করা হয়, আর এভাবে এখান থেকে কন্ট্রোল করা হয়। তো এটা কন্টিনিউ একটা পেন কিলার। আমি জানলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বইয়ে পড়েছিলাম, এখন আমি এই জিনিসগুলো সব প্র্যাকটিক্যাল দেখছি। তো এটা হলো খাবার, আর এটা হলো এটাকে কন্ট্রোল করার। তো এই নবটা এখন লক আছে, আর এটা আমি খাবারটা ঢেলে দিয়েছি, প্রোটিন শেকটা। এবার এটাকে খুলে দেবো। খুলে দিলে দেখো পাইপের মাধ্যমে যাচ্ছে, পুরো দেখো যাচ্ছে। এটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। যে একটু টাইম লাগে, কারণ এটা আস্তে আস্তে একটা প্রসেস, আস্তে আস্তে এটা শেষ হবে। এই দেখো অনেকটা খালি হয়েছে। তো এইভাবে এনজি টিউবের মাধ্যমে খাবার দেওয়া হয়। এই যে পুরো পাইপটা দিয়ে এই যে খাবার যাচ্ছে। এগুলো আমি এখন এখানে থেকে থেকে এগুলোকে অপারেট করে সব শিখে যাচ্ছি। এটা আমার জন্য অনেক ভালো হচ্ছে, প্র্যাকটিক্যাল নলেজ হয়ে যাচ্ছে। তো অনেক কিছু শেখা হলো, অনেক কিছু জানা হলো, আমিও জানছি, আমিও শিখছি। আরও কিছু ইনফরমেশন পেলে, আরও কিছু শিখলে তোমাদেরকেও শেখাবো, তোমাদেরকেও দেখাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল নিও। তো টাটা, বাই।